আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, মেঘাচ্ছন্ন আকাশ। কিছু লোককে আল্লাহ অমানুষদেরকে আল্লাহ অনেক পরীক্ষা অনেক কষ্ট দিয়েও তাদেরকে আসলে হেদায়েত দিতে পারে না। কারণ তাদের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান নেই, যার জন্য তারা যত বিপদে আসুক না বিপদগুলো বুঝতেই পারে না। আর সেখানে আল্লাহ তার মন্দির পাঠায় হিজরত করতে। তারা তত সইতে পারে। তাদের জীবনে পিসফুল লাইফ নেই, তাদের যাবে হিজরত করতে করতেই। ওই যে যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে তাদের কাছে এমন লোক পাঠায়, কারণ তারা এই জন্য বলছে যে যিনি উত্তম তিনি চলেন অধমের সাথে। আসলে অধমের সাথে অধমকে আল্লাহ হেদায়েত দিতে পারে, কারণ তার মনের মধ্যে কাকে আল্লাহ হেদায়েত দিবে তার কাছেই আল্লাহ পাঠায় ওরকম ধরনের লোকে, যারা সবর করতে পারে। তারা জানমাল দিয়েও পিসফুল লাইফ করতে পারে, কারণ আল্লাহ তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ এইসবের সম্মুখীন করেন। তো সেটাই দেখতেছি আসলে যে কত ধরনের বিপদ আসে, কোনো রেসপন্স। বিপদ কেটে গেলে জাস্ট অ্যাজ লাইক কতদিনে আসবে, কতদিনে আল্লাহ মানুষকে আল্লাহর ভালো বান্দাকে মুক্তি দেবে আল্লাহ ভালো জানে। টুডে ইজ থার্সডে 6 আগস্ট 2026, 22 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 22 সফর 1448 ইংরেজি। এই ভূখণ্ডের সবাই যেন ভালো থাকে আল্লাহ। দেশ তুমি একনাচন্দ্র কায়েম করতে দিও না, দেশের সবার জন্য কাজ করার মতো সবাইকে তুমি যারা কর্ণধার তারা যেন সেটাই করে। সাধারণ মানুষগুলো অনেক ভোগান্তির মধ্যে আছে। তুমি হেফাজত করো, তুমি রহমত করো। তুমি রহমত না করো তো এদের হাত থেকে মুক্তি পাবে না। এদেরকে আল্লাহ তুমি হিদায়ত না দিতে এরা শান্তি দিবে না, যেহেতু এদের হাতে ক্ষমতা। তুমি দেশ দুনিয়াকে সবাই ভালো রাখো। আল্লাহ হাফিজ।